বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এই বোতলগুলো বেরিয়ে থাকে আর আমরা এগুলো কি করি, ডাস্টবিনে ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাতে পারো, রিইউজ করতে পারো। এই বোতলগুলো প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে। এগুলো ফেলে না দিয়ে যে কাজগুলো করবে, চলো দেখে নেওয়া যাক আজকের এই কাজগুলো। প্রথম আইডিয়া আমি করব, একটা হাফ লিটারের বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলটাকে আমরা কাট করব। তো দেখো, আমরা প্রথমে সিলটাকে রিমুভ করে নিলাম। এবার আমরা এটা কিভাবে কাট করব আর কি করব এটা দিয়ে এখন তোমাদেরকে দেখাবো। তো প্রথমত আমরা একটা কাটার নিয়ে নিয়েছি। এই ছোট্ট কাটারটা দিয়ে আমরা কাট করে নেব। এটা কাট করা কিন্তু খুব সহজ, খুব পাতলা এগুলো। তো আমরা ঠিক গলার কাছে কাট করে নিলাম। এখন আমরা উপরের পোর্শনটাকে একটু কাঁচি দিয়ে আমরা একটু একটু কাট করে দেব। এতে করে যেটা হবে, এটা কাট করে দেওয়ার ফলে এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো দেখো, কাঁচি দিয়ে আমরা ছোট ছোট কাট করে দিলাম। এতে জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে, এতে করে আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন দেখো, এই যে বোতলের ঢাকনা হিসাবে আমি ব্যবহার করতে পারছি। তো এইভাবে বোতলটা একটু ছোট হয়ে গেল। আর এটা আমরা ঢাকনা হিসাবে কিভাবে ব্যবহার করছি আর কি কাজে ব্যবহার করব। আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই এরকম ধরনের স্পুন থাকে। সেই স্পুনগুলো আমরা রেখে দিই যে কোনো জিনিসের মধ্যে, আর এতে করে ককরোচ বা পোকামাকড় টিকটিকি মুখ দেয়, সেগুলো আমাদেরকে ধুতে হয়। এর মধ্যে যদি তোমরা রেখে দাও তাহলে তোমাদেরকে ধুতে হবে না, সরাসরি নিয়ে খেতে পারবে। তো এইভাবে তোমরা এটা অর্গানাইজার হিসেবে ব্যবহার করতে পারো। যাওয়া যাক পরের আইডিয়াতে। তো এখানে আমি একটা হাফ লিটারের বোতল নিয়েছি আর এটা আমরা কোথায় কাট করব, আমরা এখানে নিচের পোর্শনে কাট করব আর উপরের পোর্শনে কাট করব। তো দেখো, আমরা কোথায় কাট করে নিচ্ছি, এরকম করে নিচ আর উপরটা আমরা কাট করে নিচ্ছি। হাফ লিটারের বোতল নিয়েছি, তোমরা চাইলে 1 লিটারেরও নিতে পারো, তবে হাফ লিটারেরটা বেশি ভালো হবে। আর মাঝখানে আমরা কাট করে দেব। এখন এটা কি কাজে ব্যবহার করবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি গাছগাছরা থাকে আর এই গাছগাছরাগুলো কিন্তু লম্বা হলেই হেলে যায়। তো হেলে গেলে তোমরা এটা কি করবে, এটা ব্যবহার করতে পারবে। এটা যদি দিয়ে তোমরা এই গাছটাকে এরকম করে দাও তাহলে তোমাদের কোনো রশি বা দড়ি দিয়ে বাঁধতে হবে না, তোমরা এটাকে অর্গানাইজ করে রাখতে পারবে। এটা বড় গাছ হলে 1 লিটার আর 2 লিটার, আর ছোট গাছ হলে হাফ লিটার ব্যবহার করতে পারবে। এরকম করে অর্গানাইজ করে রেখে দিবে, গাছগুলো পুরো সরাসরি লম্বা হয়ে থাকবে, গাছগুলো কিন্তু ডাল এদিক ওদিক ছড়িয়ে পড়বে না। আরেকটা কাজে এটা ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে পর্দা অর্গানাইজ। আমাদের পর্দাকে কখনো কখনো অর্গানাইজ করতে হয়, তো এটা দিয়ে আমরা পর্দাকে অর্গানাইজ করতে পারবো। এটা যদি দেখতে তোমাদের খারাপ মনে হয় তাহলে একটা কাজ করতে পারো, এই বোতলটাকেই যেভাবে কাট করেছি এটা তোমরা অর্গানাইজ করার জন্য এটাকে একটু ডেকোরেট করতে পারো। ডেকোরেট করার জন্য তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো, যে কোনো ধরনের চুমকি, লেস, এগুলো ব্যবহার করতে পারো। তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটু কালার করব। তো কালার যদি তোমাদের বাচ্চাদের থাকে, বাচ্চারা অনেক সময় কালার করে, তো অ্যাক্রিলিক যে কালারগুলো সেটা দিয়ে একটু কালার করে নেবে। তো আমি হোয়াইট বেস কালার দিয়েছি, কিছুক্ষণ পর শুকিয়ে গেছে। এখন আমি একটা সাধারণ ডিজাইন করে নেব হালকা করে। তোমরা যদি খুব সুন্দর সুন্দর ডিজাইন পারো, ডিজাইন করে নিতে পারো। আমি এই ডিজাইন করে নিয়েছি। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব দেখো। তো শুকিয়ে গেছে, তো এখন এটাকে আমরা পর্দার অর্গানাইজার হিসেবে ব্যবহার করতে পারবো। কিন্তু এবার কিন্তু কেউ দেখে বুঝবে না যে এটা তোমাদের পর্দার বেল্ট নয়, এটা হচ্ছে একটা বোতল। কেউ বুঝতে পারবে না, কেননা আমরা এটা কালার করে দিয়েছি। এখন পর্দাটাকে এইভাবে অর্গানাইজ করতে পারবো। অনেক সময় আমাদের হাঁটা চলার সুবিধার জন্য আমাদেরকে পর্দাটাকে এরকম করে বেল্ট লাগাতে হয়। আর এরকম পর্দার অর্গানাইজার তোমরা কিনতে পারবে, অনলাইনেও পাবে, দোকানেও পাবে, খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। কিন্তু আমি তো তৈরি করেছি জিরো কস্টেই বলা চলে, শুধু একটু কালার করেছি, তোমরা কালার না করেও ব্যবহার করতে পারবে। তো দেখো কত সুন্দর লাগছে। তোমরা যদি চাও জিরো কস্টে তাহলে বানাতে পারো। এবার আমরা একটা 1 লিটারের বোতল নিয়েছি, এটাকে আমরা কাট করব। এটা কিভাবে কাট করব দেখো। তো প্রথমে আমরা সিলটাকে রিমুভ করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, এটাকে আমরা কি কাজে ব্যবহার করব, তো এটাও আমরা কেটে নিচ্ছি। ঠিক ওপরের পোর্শনে মানে গলার কাছে আমরা কেটে নিচ্ছি, একটু সমান করে কাটবে যাতে দেখতে ভালো লাগে। তো এটা উপরের পোর্শনটা আমরা কাট করে নিলাম। তো এখন আমরা যে কাজটা করব, কাঁচি দিয়ে এটাকে একটু কাট করে দেব। তো তোমরা নিচের পোর্শনটাকেও করতে পারো বা উপরের পোর্শনটাও কাট করতে পারো। তো আমি কিভাবে কাট করছি দেখো, আমি নিচের পোর্শনটা নিয়ে নিয়েছি আর আমরা এটাকে গোল করে কেটে নেব। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে, আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে এটা কি তৈরি হচ্ছে। তো আমি দেখো গোল করে কেটে নিলাম। এই যে 1 লিটারের বোতল, তো গোল করে আমরা এটাকে কাট করে নেব আর এটাকে আমরা একটু সাইজও করে দেব, এতে করে আমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো আমি গোল করে কেমন করে দিলাম, দেখো সুন্দর করে গোল করে কেটেছি। এখন আমরা কি করব,
এই যে দু সাইডে আমরা এটাকে একটু চোখা করে কেটে নেব। এই যে এই সাইড আর ওই সাইড, মানে একটু হালকা করে কাট করে দেব। এই সাইডে একটা, এই সাইডে একটা কাট করে দিলাম। তো যখনই দুই সাইডে তোমরা কাট করবে তখনই সুন্দর একটা শেপ এসে যাবে এর। তো দেখো আমার কাটা হয়ে গেছে। তো দেখো দুই সাইডে আমি কেটে নিয়েছি। আর এটা যদি তোমরা চাও এমনি এমনি ব্যবহার করতে পারো। এটা কি কাজে ব্যবহার করবে এখন তোমাদেরকে দেখাবো। এটা তোমরা ব্যবহার করতে পারো অ্যাজ এ মোবাইল হোল্ডার হিসাবে। তো মোবাইল অনেক সময় আমরা হোল্ডার থাকে না যাদের বাড়িতে, তারা এটা জিরো কস্টে বানাতে পারো। মোবাইল হোল্ডার আমি ব্যবহার করছি, কিন্তু যাদের বাড়িতে নেই তারা এটা ব্যবহার করতে পারো। এটা তোমরা ব্যবহার করতে পারো মোবাইল হোল্ডার হিসাবে। সুন্দর মোবাইল থাকবে রান্নাঘরে বা ডাইনিংয়ে, যে কোনো জায়গায় রেখে তোমরা দেখতে পারবে। এটা কিন্তু জিরো কস্টে তৈরি হয়ে গেল। কিন্তু মনে করো যদি যেটাকে আমরা সুন্দর একটা লুক দেব, তাহলে এটার মধ্যে একটু কালার করে নেবে। লুক দেব বলতে কি, খুব বেশি পয়সা খরচ হবে না। এই অ্যাক্রিলিক কালারগুলো খুব বেশি লাগে না, দুবার লাগালেই কিন্তু হয়ে যাবে। একদমই কালার লাগবে না। এই কালারগুলো 20 টাকা 25 টাকায় পাওয়া যায়। আর একটা কালার আনলে তোমরা অনেক জিনিস রং করতে পারবে, কালার করতে পারবে। তো আমি একটু এটার মধ্যে বর্ডার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমাদের যেরকম সুবিধা তোমরা দিয়ে নেবে। তারপর শুকিয়ে গেলে এটা ব্যবহার করতে পারবে তোমাদের মোবাইল হোল্ডার হিসেবে। আর দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বোতল। তো এইভাবে দেখো মোবাইল কত সুন্দরভাবে এটাকে হ্যাং করে রাখা যায়। এটা তোমরা চাইলে লম্বা করেও রাখতে পারবে, আবার পাতিলা করেও রাখতে পারবে। তোমরা সবভাবেই এটা ব্যবহার করতে পারবে। কত সুন্দরভাবে তোমরা মোবাইল রাখতে পারবে, মোবাইল কিন্তু পড়বে না। এটা ডাইনিং টেবিলে বা রান্নাঘরে রাখতে পারো। তো আমি বোতল দিয়ে তো অনেক জিনিস তৈরি করেছি, আমার ঘরের অনেক অর্গানাইজার তৈরি করেছি, অনেক কিছু তৈরি করেছি। এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে অবশ্যই দেখে নিও। আজকের জন্য নমস্কার।